ছোটো ছোটো করে আম কেটে নিয়েছি। আমের মধ্যে হলুদ লবণ মাখিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে 2 দিন রেখে দেবো। 2 দিন পরে ফিরে এলাম, দেখুন আমগুলো থেকে জল বেরিয়েছে। এইবার মশলাগুলো বলে দিই, কী মশলা আমি দিচ্ছি। এখানে রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে থেতো করে দিয়ে দেবো। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, সর্ষে, হলুদ সর্ষে, মেথি, দালচিনি, ছোটো এলাচ। প্রথমে দালচিনিটাকে দিয়ে দিলাম, এরপরে এই মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ে একটু নেড়ে এবার তেলটাকে ভালো করে, তেল ঠান্ডা হয়ে গেছে, এই আমের আচারগুলো দিয়ে দিলাম। রসুন আর লঙ্কা থেতো করে রেখেছিলাম, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা গুঁড়ো মশলা। 1 চামচ চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আচার। এভাবে করবেন, খেতে খুব ভালো হবে আর অনেক দিন রাখা যাবে এই আচার।